প্রেম করে ৩টি বিয়ে করার পর একে একে চলে যায় ২টি বউ। অপরদিকে ঘুমের ঔষধ খাইয়ে আনোয়ারের সবটুকু লুটে নিয়ে পালিয়ে যায় ৩য় বউ। এরপর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন আনোয়ার নামের সেই যুবক। শুধু তাই নয়, ৩টি ছাগল জবাই দিয়ে তৌবা করতে চান তিনি। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী গ্রামের ৩০ বছর বয়সী নুরুজ্জামান ওরফে আনোয়ার প্রেম করে ৩টি বিয়ে করেছিলেন, কিন্তু ৩জন স্ত্রী বিভিন্ন সময় তাকে ছেড়ে চলে যায়। বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবার তিনি জানান আর কখনোই বিয়ে করবেন না। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। গেল মঙ্গলবার হলুদ মাখানো গায়ে দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ নেন তিনি। শুধু তাই নয়, ৩টি ছাগল জবাই করে এলাকাবাসীকে খাওয়ানোর প্রতিশ্রুতিও দেন। ডিসেম্বরের ৩১ তারিখে আমার বউয়ের সিজার হয় হাতীবান্ধা মেডিকেলে। সিজারের পর বাড়িতে নিয়ে আসার পরে আমি নিয়াত করছি যে শুক্রবারে কথা 14 তারিখে আমি আকিকা করব, যেন 15 তারিখে আমার বউ শ্বশুরবাড়িতে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা এই সময়টা আমাকে দেয় নাই। আমার ঘুমের ট্যাবলেট খাওয়া বিভিন্ন দিক দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করিয়া ওরা আসি আমার বাড়ি থেকে আমার বউ আমার সন্তানকে নিয়ে যায়। স্টক করছিলাম পরশু দিন, সেই খবরও আমার বউকে দেওয়া হয়েছে যে তোমার হাজব্যান্ড স্টক করছে, আসো দেখি যাও। আসে নাই। আমি রংপুর মেডিকেলে যাও ফোন দিছি যে আমার বাচ্চাটাকে নিয়ে দেখে থুয়ে যাও, আমার আবার নিয়ে চলে যাও। মেডিকেলেও আসে নাই। আমি একে একে ভাই 3বার বিয়ে করছি, একটা বউ ভাই আমার কাছে নাই। তো দুঃসময় যদি আমার বউ আমার পাশে না থাকে, সুসময় কেন থাকবে ভালো মন্দ খাওয়ার জন্য? তো ভাই নারী আমার জীবন থেকে আমি ত্যাগ করলাম। এটার জন্য আজকে ভাই আমি দুধ দিয়ে গোসল করছি। বিভিন্নভাবে আনোয়ার মানসিক নির্যাতনের শিকার হয়ে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এলাকাবাসী। তার বউ সর্বশেষ যে ছিল সে নাকি ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া তাকে অজ্ঞান অবস্থায় রাখিয়া যা কিছু ছিল বাড়িতে সব কিছু নিয়ে চলে গেছে। সোনা দানা ছিল তার মধ্যে। এখন সব হারিয়ে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সে সর্বশেষ সে সিদ্ধান্ত নেয় যে আজকে গোসল করে, দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হয়ে যা কিছু ছিল সব কিছু বাদ দিয়ে সে একাকিত্বের সাথে তার বাকি জীবন কাটানোর চিন্তা ভাবনা করছে। ভালোবাসা আর সংসারের ব্যর্থ অভিজ্ঞতা থেকে আনোয়ারের এমন ব্যতিক্রমী ঘোষণা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় তার এই শপথ কতটা স্থায়ী হয় এবং তিনি সত্যি নতুন পথে জীবন গড়তে পারে কিনা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।